আপু চলো বাসায় যাব, আমার এখানে আর ভালো লাগছে না। মাহফুজ, একটা কথা আছে, এখানে দাঁড়া। আমার সময় নাই এখন, পরে কথা বলবো তোমার সাথে। তারপর আপুকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেলাম। একটু পর বাসায় পৌঁছালাম। বাসায় গিয়ে আম্মুকে বললাম খেতে দিতে, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বাইরে বের হতেই তো আমি অবাক। আপু আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, দেখতে একদম পরীর মতন লাগতেছে। মাহফুজ, দেখতে আমাকে কেমন লাগছে? কি রে আপু, তাহলে তো দেখি একটা জামাইবাবু আনতে হয় আমার জন্য। তোকে তো জামাইবাবু দেখলেই ক্রাশ খেয়ে অজ্ঞান হয়ে যাবে। আমার কথা শুনে আপু লজ্জা পেয়ে একটা হাসি দিল। তারপর খেতে যাওয়ার জন্য বলে চলে গেল। আমি ওর ড্রেস চেঞ্জ করে চলে গেলাম খেতে। টেবিলে গিয়ে দেখি আপুকে আম্মু খাওয়িয়ে দিচ্ছে। দেখে তো আমার হিংসায় শরীর জ্বলতে লাগলো। আমার অবস্থা দেখে আপু মুচকি মুচকি হাসতে লাগলো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। না আম্মু, আমার ক্ষুধা নাই, তোমার মেয়েকেই খাইয়ে দাও। বুঝি বুঝি, তোর হিংসা হচ্ছে। এদিকে এসে বস, তোকেও খাইয়ে দিচ্ছি। তারপর দুজন মিলে আম্মুর হাত থেকে খেলাম। আসলে আম্মুর হাতে খাওয়ার মজাই আলাদা। খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। বিছানায় শরীর এড়িয়ে দিতে রাজ্যের ঘুম চোখে এসে জমা হলো। তারপর ঘুমিয়ে গেলাম। একেবারে বিকাল 5টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বাইরে গেলাম। তারপর সোহাগকে ফোন দিলাম। এই সোহাগ, তুই কই রে? আমি তো বাসায় আছি। বাইরে বের হ, ঘুরতে যাব। ওকে, তুই বাইক নিয়ে আয়, আমি বাসার সামনে দাঁড়াচ্ছি। তারপর বাইকটা নিয়ে সোহাগদের বাসার সামনে গেলাম। ওই সোহাগ, তাড়াতাড়ি আয়। আম্মু তোকে ভিতরে যেতে বলছে। আজকে যাব না রে, অন্য কোনো দিন যাব। এখন না গেলে আম্মু খুব মন খারাপ করবে, অনেক দিন আমাদের বাসায় আসিস না। কি আর করার, ওদের বাসার ভিতরে যেতে হলো। আন্টি তো আমাকে দেখে অনেক খুশি। আমাকে বসতে বলে সোহাগ আর আন্টি ভিতরে চলে গেল। একটু পর অনেক নাস্তা এনে আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। এমন করে তাকিয়ে থাকলে খাবেটা কে শুনি? এখন খেয়ে নাও তাড়াতাড়ি। তারপর সোহাগকেও বসতে বললাম। সোহাগ বসতে চাচ্ছে না, জোর করে বসালাম ওকে। তারপর দুইজন মিলে খেলাম। খাওয়ার পর দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আপু যে কথাটা বলল তা শুনে খুশিতে লাফ দিয়ে উঠলাম। শোন মাহফুজ, রায়সা তোকে ওদের বাসায় যেতে বলেছে। কেন রে আপু, হঠাৎ করে যেতে বললো কেন? আমি জানি না কিছু, আমার কাছে ফোন দিয়ে যেতে বললো। ও আচ্ছা। আমি খুশি খুশি মনে আমার রুমে চলে আসলাম। অনেক ভালো লাগতেছে, হঠাৎ করে আমাকে যেতে বলল। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ফোনের রিংটংয়ে আরামের ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ধুর, এত সকালে আবার কে ফোন দিল? ফোনটা একবার বেজে কেটে গেল, কিন্তু পরের বার আবার ফোন আসলো। না, আর ভালো লাগছে না। ফোনের দিকে তাকিয়ে দেখি রাইসা আপু ফোন করেছে, তাই ঘুম ঘুম চোখে ফোনটা ধরলাম। হ্যাঁ আপু বলো, কি বলবে? কোনো সমস্যা হয়েছে নাকি? ওই, তোর ফোন ধরতে এত টাইম লাগে কেন? আসলে আপু ঘুমিয়েছিলাম তো, তাই ধরতে পারি নাই। রাতে কি চুরি করতে গেছিলি, নাকি যে সারা রাত চুরি করে এখন ঘুমাচ্ছিস? 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসবি, তোর জন্য পিঠা বানাইছি। বলো কি আপু, তোমার বাসায় রিক্সায় যেতে তো 20 মিনিট সময় লাগবে, আর তুমি বলছো যে 10 মিনিটের মধ্যে যেতে বলছো? তাহলে তোর বাইক নিয়ে চলে আয়, সময় কম লাগবে। আচ্ছা, আসতেছি। তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। এসে দেখি আপু বসে আছে খাবার টেবিলে। আমি আপু থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম রাইসা আপুদের বাসার উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে আপুদের বাসায় পৌঁছে গেলাম। বাইকটা একপাশে সাইড করে রেখে দরজায় নক করলাম। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। দরজার সামনে রাইসা আপু দাঁড়িয়ে আছে, একটা নীল শাড়ি পরে। নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগতেছে। আমি তো হাঁ করে আপুর দিকে তাকিয়ে আছি, আমার যেন কোনো হুঁশই নাই। এই কি দেখি ওই রকম করে? আমার বুঝি লজ্জা লাগে না? আপুর কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। তারপর আপুর সাথে ভিতরে গেলাম। ঢুকে দেখি বাসায় কেউ নাই। আব্বু আম্মু একটু গ্রামের বাড়ি গেছে, কালকে চলে আসবে। আপু আমাকে সোফায় বসতে দিয়ে রান্নাঘরে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম আপুর জন্য। একটু পরে আপু কয়েকটা পিঠা নিয়ে আমার সামনে দিল। খেয়ে দেখ পিঠা কেমন হয়েছে, নিজের হাতে বানাইছি তোর জন্য।
যাক ভালোই বানাইছে, খারাপ হয় নাই। কিরে কেমন হয়েছে বললি না তো? আপু তোমার হাতের জবাব নাই, অনেক সুন্দর হয়েছে। রাইসা আপু দেখি লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা প্লেটটা দে আমাকে, আমি দেখে আসি। নিয়ে যাও। আপু প্লেট নিয়ে চলে গেল আর আমি বসে বসে মোবাইল টিপতেছি। হঠাৎ ভিতর থেকে আপু ডাক দিল।